মোটরসাইকেলে হেলমেট পরে আসতাম, মাস্ক লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে যাওয়া আসা করতে মাঝে মাঝে। সাহস থাকলে ওদের ছেড়ে দিতে হবে, সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। ওই প্রস্তুত ছিলাম, জানি যে গ্রেপ্তার হবো, হয়তো গ্রেপ্তার করেনি তারা। এই আন্দোলনে অনেক কন্ট্রিবিউশন আছে। আমি খন্দা মাহসিন সরকার, মরম খন্দা মাহসিনের কথা স্মরণ করতে চাই। উনি গ্রেপ্তার হয়েছেন কয়েকবার এই আন্দোলন করতে গিয়ে, এই স্বৈরাচারের বিরুদ্ধে। এবং তাকে গ্রেপ্তার হওয়ার পর তাকে কিন্তু ডিভিশনে দেয়নি, শরীর কমাতে হয়েছে। অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রাত্রে যাওয়ার পর, মিছিলে যাওয়ার পর তাকে পুলিশ পিটেছে। আমি শ্রদ্ধা স্মরণ করতে চাই এই যে মোহাম্মদ আলী সাহেব, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি, তারও অনেক কন্ট্রিবিউশন আছে যে আন্দোলনের সংগ্রামে আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছি। সেই গ্রেপ্তারের বা আন্দোলন সংগ্রামে সে সোচ্চার ছিল। জুলাই আগস্ট কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিন থেকে কিন্তু আন্দোলন চলে আসছে। এবং এই অঙ্গনে কিন্তু সবসময় আমরা সোচ্চার ছিলাম। এখানে সবাই মামলা আসামি ছিল। আমি কিন্তু বাইরের কর্মকাণ্ডের জন্য নাই, সুপ্রিম কোর্টে অ্যাক্টিভ ছিলাম, এই জন্য 46টা আমরা আসামি হয়েছি, 2বার গ্রেপ্তার হয়েছি। সুপ্রিম কোর্টে বলে নেই অনেকে, মোটরসাইকেলে হেলমেট পরে আসতাম, মাস্ক লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে যাওয়া আসা করতে মাঝে মাঝে। এবং আমাদের জয়লাবদ্দিন সাহেব একবার উনি তো এই দেওয়াল টপকে বাসায় গিয়েছেন। অনেকে রাত্রিবেলা ছিলেন, মোহাম্মদ আলী 3 দিন ছিলেন, এই প্রেসিডেন্টের ভোটে ছিলেন, গ্রেপ্তারের ভয়ে অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং আত্মহত্যা দিয়েছেন। আমাদের এমইউ আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী, তাকে হত্যা করা হয়েছে। তো আমরা এত কিছু পরে আজকে জুলাইয়ের 1 বছর, আগস্টে 1 বছর পূর্তি হলো। কি পরিবর্তন হলো? প্রশ্ন আমার নয়, সারা দেশবাসীর। চেঞ্জটা কি হলো? কোনো পরিবর্তন নেই। আমরা হতাশ। এই বিচার বিভাগের সবসময় সরকার আসছে, তার ব্যবহার করছে ক্ষমতায় থাকার জন্য। এবং আবার টাকা এখানে বাজারও কম জুডিশিয়ারির জন্য, ব্যবহার কিন্তু ক্ষমতা থেকে সবসময় করেছে। এই যে 9 সালে ক্ষমতা আসার আগে জেনারেল মঈনুল আহমেদ ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা ছিল, কত মামলা করলো, কত লুটপাট করলো দেশে। আমাদের জুডিশিয়ারি তো তার চলে যাওয়ার পর 90 দিনের জায়গায় কেন্দ্রের গভর্নমেন্ট 2 বছর বেশি ছিল। আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু কোনো কিছু বলেন নাই। এবং তারা কিন্তু তাদের জায়গায় জিডিএনটি হয়নি। লাস্ট 15 ইয়ার্সে জেনারেল মঈনুর বিরুদ্ধে, ফখরুদ্দিনের বিরুদ্ধে জিডিএনটি হয়নি। ইলেকশনের পরে দুজনে ভেঙে চলে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গুম, হত্যা, গ্রেপ্তার, মিথ্যা মামলা, গায়ে মামলা, সুপ্রিম কোর্টে আমরা এটা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। বারবার এখানে তো এই সুপ্রিম কোর্টে তো কে বক্তৃতা দিতে পারবে না, রেডিও টেলিভিশনে প্রচার করবে না, সেগুলো কিন্তু এখানে বন্ধ করছে। সর্বশেষ বসুর বিরোধী যে রায়টা এই সুপ্রিম কোর্টে দিয়েছে, আমাদের হাইকোর্ট ডিভিশন দিয়েছে, এই কোর্টে এভাবে দিতে হবে। তো সুপ্রিম কোর্ট সবসময় ব্যবহার করছে। কারণ যদি বিচার স্বাধীন হয়, সূর্যবেলা হয়, তাহলে নির্বাহী বিভাগ কিন্তু ব্যবহার করতে পারবে না। আজকে কিন্তু দেখেন প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি সারা দেশে করছেন স্বাধীন বিচার ব্যবস্থার জন্য, যে সচিবালয়ের জন্য। কিন্তু দুঃখিত, এখন পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া নেই। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে এরকম ব্যাকগ্রাউন্ডের বাবা মা, উনি নিজে এরকম ব্যাকগ্রাউন্ডের বেতন বিচারপতি পাবেন কিনা আমরা সন্দেহ করছি। আবার এই সময়টায় দেশের সরকার প্রধান হলো নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ইউনূস, যে টাইমিংটা
এবং ওখানে যে ব্যক্তিত্ব, এখানে যে ব্যক্তিত্ব, যদি আমরা স্বাধীন না করতে পারি বিচার বিভাগ, যদি আমরা বিচার বিভাগ সচিবালয় না আনতে পারি, তাহলে বারবার কিন্তু আমরা কিন্তু ব্যর্থ হব, দেশে ব্যর্থ হবে, বিচার বিভাগে ব্যর্থ হবে। সুতরাং আমি মনে করি কেন জানে কি একটা সরকারের ভিতর আছে, তারা হয়তো টান দিয়ে রাখে যে স্বাধীন না হয়। এটা আমরা ইমেজ সংকটে পড়ে গেছি 30 এই বিচার বিভাগ নিয়ে। ইমেজটা মানে প্রধান বিচারপতি ইমেজ উদ্ধার করতে চেষ্টা করছেন, কিন্তু সরকার থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। কি সংস্কার কমিশন করেছে? সংস্কার কমিশন কিছু বলে নেই, তারা সচিবালয়ের কথা বলে নেই, স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলে নেই, কোনো আলোচনা আছে? কিছুই না। এ কী সংস্কার তারা বলছে আমি বুঝি না এটা। আসলে ওখানে কিন্তু সবাই অলমোস্ট এক স্বাধীনতা দিবে না। এখন আমরা কীভাবে করব? প্রধান বিচারপতির উদ্যোগকে কীভাবে আমরা সহায়তা করব? আমি এখানে যারা আছে সবাইকে অনুরোধ করি, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, জনাব আব্দিন সাহেব, আমাদের নেতা কাশের কামাল আছেন, আসুন সারা বাংলাদেশে আমরা আহ্বান জানাই আইনজীবীদেরকে, আমরা মাঠে নামি। এই সুযোগ আর কখনো আসবে না। মাঠে নামি আমরা, সারা দেশ প্রোগ্রাম দেন, আপনারা মানববন্ধন দেন, এবং আমাদের দাবি ন্যায্য দাবি, দেশের জন্য দাবি, দেশের সংবিধান রক্ষার জন্য দাবি, বিচার বিভাগ স্বাধীন করার জন্য দাবি, মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি। আমি অনুরোধ করি, আমরা এই সরকার আমরা আসিনি, এই যেভাবে জোড়াতালা দিয়ে আছে, বারবার কিন্তু বাংলাদেশের গণতন্ত্র কিন্তু হুমকি খাবে যদি আমরা স্বাধীন বিচার ব্যবস্থা না করতে পারি।